ফর জবস, টাকা দিলেই চাকরি। শিক্ষা, স্বাস্থ্য থেকে পুরসভা, পুলিশ, বাংলায় মোটা টাকায় বিক্রি হয়েছে একের পর এক চাকরি। তৃণমূল আমলে রাজ্য জুড়ে ছড়িয়েছে নিয়োগ দুর্নীতির জাল। জেলে গিয়েছেন খোদ শিক্ষামন্ত্রী। টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, প্রিন্সিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম, হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল, কলকাতা তথা পশ্চিমবঙ্গের অনেকটা ক্ষতি হয়ে গেছে। যুব সমাজ দেশের মেরুদণ্ড, চালিকা শক্তি। তৃণমূল আমলে সেই মেরুদণ্ডই নুয়ে পড়েছে। নেপথ্যে সীমাহীন দুর্নীতি। যুব সমাজ চেয়ে থাকে কর্মসংস্থানের দিকে, সেখানে একের পর এক বেনিয়ম। শিক্ষা, স্বাস্থ্য থেকে পুলিশ, সিভিক, পুরসভা, তৃণমূলের 15 বছরে প্রায় সর্বস্তরেই ছড়িয়েছে নিয়োগ দুর্নীতির জাল। চাকরি নেই, বছরের পর বছর নিয়োগ বন্ধ। নিয়োগ হলেও সেই চাকরি বিক্রি হয়েছে মোটা টাকায়। এই নিয়োগ দুর্নীতির জেরেই জেলে যেতে হয়েছে শিক্ষামন্ত্রীকে। সামনে এসেছে টাকার পাহাড়। তদন্ত যত এগিয়েছে ততই প্রকট হয়েছে দুর্নীতির কদর্য চেহারা। দীর্ঘদিন ধরে শুধু প্রাইমারি নয়, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা স্তরে যে দুর্নীতিভাবে যে ওএমআর শিট না দিয়ে এবং রেজাল্ট পাবলিশ, তার মধ্যেও একটা দুর্নীতি ছিল। প্রাথমিকের শিক্ষক থেকে অধ্যক্ষ, শিক্ষক নিয়োগে দুর্নীতির পাহাড়। মোটা টাকায় চাকরি বিক্রি, অযোগ্যদের চাকরি দিতে ওএমআর বদল, কখনো সাদা ওএমআর জমা দিয়েই মিলেছে চাকরি। মেধা তালিকায় না থেকেও চাকরি, চাকরি দিতে তৈরি হয়েছে ভুয়ো প্যানেল। ওয়েটিং লিস্টেও কারচুপির অভিযোগ উঠেছে। এ নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। চাকরি যায় উচ্চ প্রাথমিকের 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর। প্রাথমিক শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ। বাতিল হয় 32,000 শিক্ষকের চাকরি। প্রশ্ন ওঠে মাদ্রাসায় নিয়োগ নিয়েও। এমনকি তৃণমূল সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের চাকরিতেও বেনিয়ম ধরা পড়ে। শুধু শিক্ষা নয়, তৃণমূল আমলে দুর্নীতির জাল ছড়ায় পুরসভার নিয়োগেও। ইডির দাবি, তৃণমূল আমলে রাজ্যের প্রায় 20টি পুরসভায় বেআইনিভাবে নিয়োগ হয়েছে। পুর নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ক্যাশ ফর জব চক্র। কেউ টাকা দিয়ে চাকরি পেয়েছেন, কেউ আবার জমি দিয়ে। 11ই মে এই পুরনিয়োগ দুর্নীতিতেই গ্রেফতার হন তৃণমূল সরকারের দমকল মন্ত্রী সুজিত বসু। অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন চাকরি বিক্রি করেছেন তিনি। দুর্নীতির গ্রাস এড়াতে পারেনি স্বাস্থ্যক্ষেত্রেও। পুলিশ ও সিভিক ভলান্টিয়ারের নিয়োগে উঠেছে বেনিয়মের অভিযোগ। পালাবদলের পর নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে কোমর বেঁধে নেমেছে নতুন সরকার। আশায় বুক বাঁধছে যুব সমাজও। টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, প্রিন্সিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম, হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল, কলকাতা তথা পশ্চিমবঙ্গের অনেকটা ক্ষতি হয়ে গেছে। পরীক্ষা কেন্দ্রগুলিও এমনভাবে কলুষিত হয়েছে, ইস্টার্ন রেল, সাউথ ইস্টার্ন রেল বা আমাদের নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, তারা তাদের এক্সামগুলো পশ্চিমবঙ্গে করাচ্ছিলেন না। এই জায়গা থেকে আমাদের এই প্রিয় বঙ্গভূমি পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে। বর্তমান মুখ্যমন্ত্রী আমাদেরকে যে আশা আলো দেখিয়েছেন এবং উনি যে কথাটা আজকে বলছেন যে আমরা ওএমআর দেব এবং কেন্দ্রীয় নীতি বা কেন্দ্রীয় সংরক্ষণ নীতি মেনে নিয়োগ করবেন, এটা আমরা ওনার প্রস্তাবকে সমর্থন করছি। আশা করছি সবাই স্বচ্ছভাবে নিয়োগ পাবো। এটা তো ভীষণই আমরা ভালোভাবে পজিটিভ ভাবে দেখছি। আমাদের নতুন মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এরকমই একটা চাহিদা ছিল এবং আমরা চাই উনি এইভাবেই কাজ করুন, যাতে সবকিছু স্বচ্ছ থাকে এবং যারা প্রকৃত যোগ্য তারাই চাকরিটা পাক। এবং ওনার এই কাজটাকে আমরা ভীষণ অ্যাপ্রিসিয়েট করছি। আমরা সর্বতভাবে ওনার পাশে আছি। নিউজ 18 বাংলা।